যুবক বিচ্ছেদ দিয়ে আগে শুরু করি নাকি? আগে বিচ্ছেদটা আগে হয় যুবক বয়সে, তারপরে গুরু বিচ্ছেদ হয় বুড়ো বয়সে। তো আগে যুবকদের বিচ্ছেদই গাই, তারপরে আমার বাবাজি যারা আছেন তারপরে তাদের জন্য গুরু বিচ্ছেদ গাই। ধন্যবাদ। যেগুলো বিচ্ছেদ গান গাইলে চোখের পানি আসে সেগুলো বিশেষ করে আমার ইয়াং ভাইদের জন্য না, তারা অতটাও বুঝতে পারবে না। তো তাদের জন্য দুইটা গান করি, তারপরে ধীরে ধীরে আমরা দয়ালের জগতে চলে যাবো। আশা করছি ভালো লাগবে। তো যাই হোক, আমার একটি খুব পপুলার একটি গান রয়েছে, যারা আমার গান শুনেন প্রতিনিয়ত তারা হয়তো গানটি শুনে থাকবেন। তো গানটি রাখছি, আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ। ওরে প্রেম করি এমন ভাঙিলে আরে একটু এরা শেখা খায় বেকা হয়ে গেছে। এতগুলা গান গাইলাম, আওয়াজ নাই। যেই বলছি যে প্রেম করিয়া মন ভাঙিলে, মানে মনটা ভাঙা খান খানা হয়ে গেছে। এত কষ্ট তোমাদের। আমিও কিন্তু সেই কষ্টের ভাগিদার, আমিও কষ্ট। কারণ লুকানোর কিছুই নাই, প্রত্যেকটা মানুষের জীবনে একটা প্রিয় মানুষ থাকে, সকলেরই থাকে, যাকে কোনো দিনও ভোলা যায় না। কিন্তু অনেকে আছে বিবাহের পর বইয়ের জ্বালাই বলতে পারে না, তাহলে তার ঘরে ভাত হবে না যদি বলে। তো ওই যে মনের মধ্যে যে পুষে রাখা একটা মানুষ থাকে, যাকে সব সময় মায়া করা যায়, একা একা মনে করা যায়, একা একা মায়া করা যায়, সেই যুবক ভাইদের জন্য একটি গান। আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ। প্রেম করিয়া মন ভাঙিলে জোড়া লাগে না ভালোবাসা, মায়ার জিনিস পুতুল খেলা না। ও
মনের সাথে যদি মন না মিলে তাহলে পীড়িত করা দরকার নেই, তাই না? যদি মনের সাথে মন মিশে যায় তাহলেই ভালোবাসাটা হয়। আর যদি একতরফা ভালোবাসা হয় তাহলে ওই যে প্রেম করে মন ভেঙেই যাবে, এটাই নিশ্চিত। কারণ আমি আমাকে দিয়ে প্রমাণ করি, এই যে আমার ভালোবাসার মানুষ, আমি যাকে ভালোবেসেছি তাকেই জীবন সঙ্গী হিসেবে আমি পেয়েছি। তো সঠিক প্রেম হতে হবে, তাহলে জীবনে দুজনে একসাথে থাকা যাবে। তো একতরফা ভালোবাসা করে কখনো হবে না। তাই কবি বলেছে, জাবেদ বললে মনে না মিশিলে মন তারে ভেব না আপন, স্বার্থ আদায় হইলে মানুষ, স্বার্থ আদায় হইলে মানুষ করে ছলনা। ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা, ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা। আসলে কি বলবো, আমার খুব ভালোবাসার একজন মানুষ, এত সুন্দর বাঁশির সুর। একটা কথা আছে না, যে আগেরকার যুগের মানুষেরা বলতো বাঁশির সুরে নাকি প্রেম হতো, ঘর থেকে বাইর হয়ে যেত বাঁশির সুর সুরে। তো আসলে বাঁশির সুরটা এমন একটা জিনিস, একদম কলিজায় যাবি। ধন্যবাদ।